তাদেরকে হয়রানি করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই আজকের এখানে এসেছি। যে মানুষগুলোর কাছে নির্বাচন কমিশনের দেওয়া ভোটার আই কার্ড এবং সরকারের দেওয়া আধার কার্ড ছাড়া কোনো রকম নথি নেই, সেই মানুষটার কি দায়ী? কেন তাকে বলা হচ্ছে যে এই দুটো ডকুমেন্ট বা প্রমাণপত্র ছাড়া অন্য প্রমাণপত্র তাকে দিতে হবে? সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে তো কোনোভাবে এই মানুষগুলোকে বিগত দিনে কোনো নথি বা প্রমাণপত্র দেওয়া হয়নি। তাহলে তাদের কাছে কেন বলা হচ্ছে যে এই দুটো প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে না, অন্য প্রমাণপত্র তাদেরকে নিয়ে আসতে হবে? আজকের আমরা দেখলাম যে সর্বোচ্চ আদালত, মহামান্য সর্বোচ্চ আদালত বলেছেন মাধ্যমিকের অ্যাডমিটটাও গ্রহণ করতে হবে। কিন্তু আপনারা জানেন, যারা জল জঙ্গল জমি নিয়ে যে মানুষ, আদিবাসী সমাজের মানুষ, যারা আয়লা আমফান এলাকায় বিধ্বস্ত মানুষ, সুন্দরবনে যারা বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে, যাদের স্কুল, বাড়ির কাছে স্কুল নেই, যে মানুষগুলো স্কুলে পড়াশুনো করার সুযোগ পায়নি, তারা কি তাদেরকে রাষ্ট্র, তাদেরকে বা আমাদের সরকার, আমাদের নির্বাচন কমিশন তাদের কি ভারতের নাগরিক হিসেবে গ্রহণ করবে না? তাহলে কি যারা লেখাপড়ার সুযোগ পায়নি তারা কি ভোটার তালিকায় তাদের নাম থাকবে না? সরকার তৈরি করার ক্ষেত্রে, সংসদ এবং বিধানসভা নির্বাচন, আইনসভা নির্বাচনের ক্ষেত্রে তাদের কি মত দেওয়ার কোনো অধিকার থাকবে না? সেই পথেই তো নির্বাচন কমিশন এগোচ্ছে। বলা হচ্ছে যে আপনার সঙ্গে, আপনি যে মানুষটির সঙ্গে ম্যাপিং করেছেন ওই মানুষের সঙ্গে আরো 5-6 মানুষ ম্যাপিং করেছে। এই যদি ম্যাপিং হয়ে থাকে, 5-6 কেন, আমাদের প্রধানমন্ত্রীর মায়ের শুনেছি আরো একাধিক সন্তান, আমরা 5 ভাই। রাষ্ট্র তো কখনো, আমাদের সংবিধান বলেনি যে আমাদের কোনো মা তিনি 6টার বেশি সন্তান গর্ভে ধারণ করতে পারবেন না। তবে নির্বাচন কমিশন একটা বিধিবদ্ধ সাংবিধানিক সংস্থা, আজকে সেই সমস্ত নিয়মের বাইরে দাঁড়িয়ে ব্যক্তিগত মত, ব্যক্তিগত ষড়যন্ত্র সাধারণ নাগরিকদের উপরে কেন চাপিয়ে দেবেন? এটা নিয়ে আমরা প্রশ্ন করতে এসেছি যে সাধারণ মানুষদের এভাবে হয়রানি করা যাবে না। যাদের ভোটার তালিকায়, খসড়া ভোটার তালিকায় নাম আছে তাদের অবশ্যই নাম রাখতে হবে। কারণ আমি যদি অভিযোগ আসে তাহলে নির্বাচন কমিশন তাদের বাড়িতে গিয়ে তাদের কাছে বলবেন যে আপনার নামে এই অভিযোগ আছে। নির্বাচন কমিশন থেকে একটা বিষয় আমরা স্পষ্ট ধারণা পেলাম যে ইআরও যদি মনে করেন বা এইআরও যদি মনে করেন হিয়ারিং করার পরে যে হ্যাঁ, একজন ভোটার নাগরিক প্রমাণপত্র হিসাবে যা কিছু প্রমাণপত্র তিনি সাবমিট করেছেন তার ফলে তার ভোটার তালিকায় নাম রাখা যেতে পারে, এটা একজন এআরওর এই ক্ষমতা আছে, একটা বিডিওর এই ক্ষমতা আছে। আমরা হয়তো ভাবছিলাম সবটা দিল্লি থেকে হচ্ছে, এখন বুঝতে পারছি, তাই তো, এখন বুঝতে পারছি যে না, আমাদের রাজ্যের প্রশাসন, বিডিও অফিসের যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু ইচ্ছাকৃতভাবে মজা নেওয়ার জন্য সাধারণ মানুষকে হেনস্থা করছেন। নির্বাচন কমিশনের থেকে এটাও আমরা মেসেজ পেলাম যে কোনো ব্যক্তি যদি, যেদিন তাকে শুনানির জন্য ডাকা হয়েছে সেদিন যদি কোনো কারণে তিনি না আসতে পারেন, পরীক্ষা থাকতে পারে, তার হয়তো ডাক্তার দেখানো থাকতে পারে, তার কোনো সন্তান অসুস্থ হতে পারে, তাহলে অন্যদিনও কিন্তু তিনি চাইলে তার যে নোটিশে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তিনি ডেট বা তারিখ পরিবর্তন করতে পারেন। এটাও কিন্তু আমরা জানতে পারলাম, জেনে খুশি হলাম। কিন্তু প্রশাসনের এবং নির্বাচন কমিশনের বহু নিয়ম সাধারণ মানুষের নিকট পৌঁছাচ্ছে না। আমরা রাজ্য নির্বাচন কমিশনার, আমরা জেলা প্রশাসন, আমরা ব্লক প্রশাসনের কাছে অনুরোধ করছি নির্বাচন কমিশনের সমস্ত লিখিত নিয়ম সমস্ত জায়গায়, সংশ্লিষ্ট জায়গাগুলোতে ব্যানারে করে ব্যানার টাঙিয়ে দিয়ে সাধারণ মানুষের জ্ঞাতার্থে নিয়ে আসার জন্য টাঙিয়ে দেওয়া হোক। কোথাও একটা লুকোচুরি খেলা চলছে, তার কারণে মানুষ অনেক বেশি প্যানিক হয়ে পড়ছেন। এই প্যানিক ক্রিয়েট করছে কিন্তু সংশ্লিষ্ট কিছু প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। সাধারণ মানুষের এই হয়রানি বন্ধ হওয়া দরকার এবং প্রত্যেকটা সাধারণ নাগরিক, যাদেরা আমাদের দেশের নাগরিক এবং যারা ওপার বাংলা থেকে দেশ ভাগ হওয়ার কারণে আমার হিন্দু ভাইরা এসেছেন,
তাদেরও কিন্তু অবশ্যই ভোটার তালিকায় নাম থাকা দরকার। একটা মানুষও যেন নাম বাদ না দেওয়া হয়। তারা লেখাপড়া শিখতে পারেননি, এটা তার দুর্বলতা নয়। আমাদের সরকার স্বাধীনতার ৭৯ বছর পরেও তাদের লেখাপড়ার সুযোগের যথাযথ ব্যবস্থা করতে পারেনি, তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারেনি, তাদের শিক্ষা স্বাস্থ্যের সুনিশ্চিত ব্যবস্থা করতে পারেনি। এই ব্যবস্থা সরকারের সেই দায় আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। এটা তো সরকারের দায়িত্ব। আমি মোহাম্মদ কামরুজ্জামান, আমি নোটিশ পেয়েছি নির্বাচন কমিশন থেকে, আমাকে বলা হয়েছে নোটিশ দিয়ে যে 2002 সালের যে ভোটার তালিকা আমার নাম আছে, 2025 সালের ভোটার তালিকার নামের বানান ভুল আছে। বাংলা বানান একই আছে কিন্তু ইংরেজি বানান ভুল আছে। আমি 2002 সালের ভোটার তালিকায় নাম নথিভুক্ত আমি করিনি। কেন আজকে বাংলা থেকে ইংরাজি, ইংরাজি থেকে বাংলা? বাংলা একটা রাজ্য, এই ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি আছে, তারপরেও বাঙালিদের ভোটার তালিকা ইংরেজিকরণ করতে গিয়ে, সেটাকে আবার বাংলাকরণ করতে গিয়ে এই যে ডিসক্রিপেন্সি হচ্ছে, এটার জন্য তো সরকার দায়ী। নির্বাচন কমিশনের ব্যর্থতা, সফটওয়্যারের ব্যর্থতা, এটার জন্য সাধারণ মানুষের ব্যর্থতা কোথায়? এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এই আপনি বললেন না, বলছেন সব মানলাম, দেশের এমন কোন নাগরিক তো নেই বা রাজ্যে এমন কোন নাগরিক নেই যার ব্যাংকের অ্যাকাউন্ট নেই। হ্যাঁ, তো না থাকতেই পারে। ব্যাংকের নাগরিক হওয়াটা কিন্তু কোনো নাগরিকের জন্য বাধ্যতামূলক নয়। আমি বলছি রাজ্যে যারা বসবাস করে, যারা 18 বছরের ওপর, তাদের প্রত্যেকেরই ব্যাংকের অ্যাকাউন্ট আছে, না থাকতেও পারে। তো ব্যাংকের পাসবইটা দিলেই তো ঝামেলাটা বেড়ে যায়। সেটা কি এসেছে নির্বাচন? 11টা লিস্টের মধ্যেই তো আছে। সেটা নিশ্চয়ই দেবে, কিন্তু এটা বাধ্যতামূলক। সেখানে তো আধার কার্ড তো কোনো আসে না। আধার কার্ড না থাকলে কোনো মানুষের কি ব্যাংকে অ্যাকাউন্ট হয়েছে? আমি সেই জন্য বললাম ব্যাংকের পাসবইটা তো গ্রাহ্য করছে, তাহলে আধার কার্ড নিয়ে আমরা প্রশ্ন করছেন। ব্যাংকের পাসবই আমি দেখেছি আপনি হয়তো নোটিশ অভিযোগ জানিয়েছেন, ওখানে দেওয়া আছে, তার মধ্যে ব্যাংকের পাসবই নেই। আপনি দেখান, হয়তো আমরা বুঝতে পারিনি ভাষাগত কারণে। আপনি দেখান, আমরা দেখে নিয়ে আমাদের নিজস্ব যে আছে আমরা মানুষকে জানাই। আপনি দায়িত্ব নিয়ে বলুন যে হ্যাঁ, जिसके नाम 2002 और 25 में है, वो सिर्फ मैपिंग करने से हो जाएगा, कोई डॉक्यूमेंट उनका जरूरत नहीं होगा। फिर भी सबको डॉक्यूमेंट लेके वो ब्लॉक ऑफिस में हाजिर होने के लिए मजबूर कर रहा है, मानुष को पैनिक कर रहा है। मानुष, हर आदमी मजबूर होके वो अपना नाम वोटर तालिका में रखने के लिए वो कोशिश कर रहा है। इसको सरलीकरण करना चाहिए। जिसके नाम, जिसके बारे में कोई जानकारी लेना है, उसको घर में जाके जानकारी लेना चाहिए। जो गरीब आदमी, जिसके पास माध्यमिक का कोई कार्ड नहीं है, जिसके पास पासपोर्ट नहीं है, उनका क्या मजबूरी है? वो तो गरीब आदमी है। उनका हाथ में हमारा हुकूमत सिर्फ उनको वोटर कार्ड दिया और उनको आधार कार्ड दिया। आज बोल रहा है कि ये आधार कार्ड और ये वोटर कार्ड, ये दोनों को ये लोग डॉक्यूमेंट समझ के एक्सेप्ट नहीं करेंगे। हमारा हुकूमत तीसरा कोई आई कार्ड दिया जो आज मांग रहा है। जो तुम नहीं दिया वो तुम आज क्यों मांग रहा है? तो आप लोग के सीईओ को दिए? हम लोग एडिशनल सीईओ को ये मेमोरेंडम दिया। कितना दिन आप लोग आए थे? हम लोग 20 ऑर्गेनाइजेशन के तरफ से आए। हमारा एजुटेशन बाहर में चल रहा, और टीम कितने जन लेके गए? हम लोग 7 आदमी गए थे। आपका नाम एवं आपका मोहम्मद कामरुज्जामान, जनरल सेक्रेटरी ऑल बंगाल माइनॉरिटी यूथ फेडरेशन और मेंबर ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ, जिसके नाम 2002 और 25 में है, वो सिर्फ मैपिंग करने से हो जाएगा, कोई डॉक्यूमेंट उनका जरूरत नहीं होगा। फिर भी सबको डॉक्यूमेंट लेके वो ब्लॉक ऑफिस में हाजिर होने के लिए मजबूर कर रहा है, मानुष को पैनिक कर रहा है। मानुष, हर आदमी मजबूर होके वो अपना नाम वोटर तालिका में रखने के लिए वो कोशिश कर रहा है। इसको सरलीकरण करना चाहिए। जिसके नाम, जिसके बारे में कोई जानकारी लेना है, उसको घर में जाके जानकारी लेना चाहिए। जो गरीब आदमी, जिसके पास माध्यमिक का कोई कार्ड नहीं है, जिसके पास पासपोर्ट नहीं है,
उनका क्या मजबूरी है? वो तो गरीब आदमी है। उनका हाथ में हमारा हुकूमत सिर्फ उनको वोटर कार्ड दिया और उनको आधार कार्ड दिया। आज बोल रहा है कि ये आधार कार्ड और ये वोटर कार्ड, ये दोनों को ये लोग डॉक्यूमेंट समझ के एक्सेप्ट नहीं करेंगे। हमारा हुकूमत तीसरा कोई आई कार्ड दिया जो आज मांग रहा है। जो तुम नहीं दिया वो तुम आज क्यों मांग रहा है? तो आप लोग के सीईओ को दिए? हम लोग एडिशनल सीईओ को ये मेमोरेंडम दिया। कितना दिन आप लोग आए थे? हम लोग 20 ऑर्गेनाइजेशन के तरफ से आए। हमारा एजुकेशन बाहर में चल रहा और टीम कितने दिन लेके गए? हम लोग 7 आदमी गए थे। आपका नाम एवं आपका मोहम्मद कामरुज्जमान, जनरल सेक्रेटरी ऑल बंगाल माइनॉरिटी यूथ फेडरेशन और मेंबर ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ, जिसके नाम 2002 और 25 में है। वो सिर्फ मैपिंग करने से हो जाएगा, कोई डॉक्यूमेंट उनका जरूरत नहीं होगा। फिर भी सबको डॉक्यूमेंट लेके वो ब्लॉक ऑफिस में हाजिर होने के लिए मजबूर कर रहा है। মানুষ को पैनिक कर रहा है। মানুষ হাতে দেখে তাদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই আজকের এখানে এসেছি। যে মানুষগুলোর কাছে নির্বাচন কমিশনের দেওয়া ভোটার আই কার্ড এবং সরকারের দেওয়া আধার কার্ড ছাড়া কোন রকম নথি নেই, সেই মানুষটার কি দায়ী? কেন তাকে বলা হচ্ছে যে এই দুটো ডকুমেন্ট বা প্রমাণপত্র ছাড়া অন্য প্রমাণপত্র তাকে দিতে হবে? সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে তো কোনোভাবে এই মানুষগুলোকে বিগত দিনে কোনো নথি বা প্রমাণপত্র দেওয়া হয়নি। তাহলে তাদের কাছে কেন বলা হচ্ছে যে এই দুটো প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে না, অন্য প্রমাণপত্র তাদেরকে নিয়ে আসতে হবে? আজকের আমরা দেখলাম যে সর্বোচ্চ আদালত, মহামান্য সর্বোচ্চ আদালত বলেছেন মাধ্যমিকের অ্যাডমিটটাও গ্রহণ করতে হবে। কিন্তু আপনারা জানেন যারা জল জঙ্গল জমি নিয়ে যে মানুষ, আদিবাসী সমাজের মানুষ, যারা আয়লা আমফান এলাকায় বিধ্বস্ত মানুষ, সুন্দরবনে যারা বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে, যাদের স্কুল, বাড়ির কাছে স্কুল নেই, যে মানুষগুলো স্কুলে পড়াশুনো করার সুযোগ পায়নি, তারা কি তাদেরকে রাষ্ট্র, তাদেরকে বা আমাদের সরকার, আমাদের নির্বাচন কমিশন তাদের কি ভারতের নাগরিক হিসেবে গ্রহণ করবে না? তাহলে কি যারা লেখাপড়ার সুযোগ পায়নি তারা কি ভোটার তালিকায় তাদের নাম থাকবে না? সরকার তৈরি করার ক্ষেত্রে, সংসদ এবং বিধানসভা নির্বাচন, আইনসভা নির্বাচনের ক্ষেত্রে তাদের কি মত দেওয়ার কোনো অধিকার থাকবে না? সেই পথেই তো নির্বাচন কমিশন এগোচ্ছে। বলা হচ্ছে যে আপনার সঙ্গে, আপনি যে মানুষটির সঙ্গে ম্যাপিং করেছেন ওই মানুষের সঙ্গে আরো 5 জন 6 জন মানুষ ম্যাপিং করেছে। এই যদি ম্যাপিং হয়ে থাকে, 5 জন 6 জন কেন, আমাদের প্রধানমন্ত্রীর মায়ের শুনেছি আরো একাধিক সন্তান। আমরা 5 ভাই। রাষ্ট্র তো কখনো, আমাদের সংবিধান বলেনি যে আমাদের কোনো মা তিনি 6টার বেশি সন্তান গর্ভে ধারণ করতে পারবেন না। তাহলে নির্বাচন কমিশন একটা বিধিবদ্ধ সাংবিধানিক সংস্থা, আজকে সেই সমস্ত নিয়মের বাইরে দাঁড়িয়ে ব্যক্তিগত মত, ব্যক্তিগত ষড়যন্ত্র সাধারণ নাগরিকদের উপরে কেন চাপিয়ে দেবেন? এটা নিয়ে আমরা প্রশ্ন করতে এসেছি যে সাধারণ মানুষদের এভাবে হয়রানি করা যাবে না। যাদের ভোটার তালিকায়, খসড়া ভোটার তালিকায় নাম আছে তাদের অবশ্যই নাম রাখতে হবে। কারণ আমি যদি অভিযোগ আসে তাহলে নির্বাচন কমিশন তাদের বাড়িতে গিয়ে তাদের কাছে বলবেন যে আপনার নামে এই অভিযোগ আছে। নির্বাচন কমিশন থেকে একটা বিষয় আমরা স্পষ্ট ধারণা পেলাম যে ইআরও যদি মনে করেন বা এইআরও যদি মনে করেন হিয়ারিং করার পরে যে হ্যাঁ একজন ভোটার নাগরিক প্রমাণপত্র হিসাবে যা কিছু প্রমাণপত্র তিনি সাবমিট করেছেন তার ফলে তার ভোটার তালিকায় নাম রাখা যেতে পারে, এটা একজন এআরওর এই ক্ষমতা আছে, একটা বিডিওর এই ক্ষমতা আছে। আমরা হয়তো ভাবছিলাম সবটা দিল্লি থেকে হচ্ছে, এখন বুঝতে পারছি, তাই তো এখন বুঝতে পারছি যে না, আমাদের রাজ্যের প্রশাসন, বিডিও অফিসের যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু ইচ্ছাকৃতভাবে মজা নেওয়ার জন্য সাধারণ মানুষকে হেনস্থা করছেন। নির্বাচন কমিশনের থেকে এটাও আমরা মেসেজ পেলাম যে কোনো ব্যক্তি যদি যেদিন তাকে শুনানির জন্য ডাকা হয়েছে
সেদিন যদি কোনো কারণে তিনি না আসতে পারেন, পরীক্ষা থাকতে পারে, তার হয়তো ডাক্তার দেখানো থাকতে পারে, তার কোনো সন্তান অসুস্থ হতে পারে, তাহলে অন্যদিনও কিন্তু তিনি চাইলে তার যে নোটিশে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তিনি ডেট বা তারিখ পরিবর্তন করতে পারেন। এটাও কিন্তু আমরা জানতে পারলাম, জেনে খুশি হলাম। কিন্তু প্রশাসনের এবং নির্বাচন কমিশনের বহু নিয়ম সাধারণ মানুষের নিকট পৌঁছাচ্ছে না। আমরা রাজ্য নির্বাচন কমিশনার, আমরা জেলা প্রশাসন, আমরা ব্লক প্রশাসনের কাছে অনুরোধ করছি, নির্বাচন কমিশনের সমস্ত লিখিত নিয়ম সমস্ত জায়গায়, সংশ্লিষ্ট জায়গাগুলোতে ব্যানারে করে ব্যানার টাঙিয়ে দিয়ে সাধারণ মানুষের জ্ঞাতার্থে নিয়ে আসার জন্য টাঙিয়ে দেওয়া হোক। কোথাও একটা লুকোচুরি খেলা চলছে, তার কারণে মানুষ অনেক বেশি প্যানিক হয়ে পড়ছেন। এই প্যানিক ক্রিয়েট করছে কিন্তু সংশ্লিষ্ট কিছু প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। সাধারণ মানুষের এই হয়রানি বন্ধ হওয়া দরকার এবং প্রত্যেকটা সাধারণ নাগরিক, যারা আমাদের দেশের নাগরিক এবং যারা ওপার বাংলা থেকে দেশ ভাগ হওয়ার কারণে আমার হিন্দু ভাইরা এসেছেন, তাদেরও কিন্তু অবশ্যই ভোটার তালিকায় নাম থাকা দরকার। একটা মানুষও যেন নাম বাদ না দেওয়া হয়। তারা লেখাপড়া শিখতে পারেননি, এটা তার দুর্বলতা নয়। আমাদের সরকার স্বাধীনতার ৭৯ বছর পরেও তাদের লেখাপড়ার সুযোগের যথাযথ ব্যবস্থা করতে পারেনি, তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারেনি, তাদের শিক্ষা স্বাস্থ্যের সুনিশ্চিত ব্যবস্থা করতে পারেনি। এই ব্যবস্থা সরকারের সেই দায় আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। এটা তো সরকারের দায়িত্ব। আমি মোহাম্মদ কামরুজ্জামান, আমি নোটিশ পেয়েছি নির্বাচন কমিশন থেকে, আমাকে বলা হয়েছে নোটিশ দিয়ে যে 2002 সালের যে ভোটার তালিকা আমার নাম আছে, 2025 সালের ভোটার তালিকার নামের বানান ভুল আছে। বাংলা বানান একই আছে কিন্তু ইংরেজি বানান ভুল আছে। আমি 2002 সালের ভোটার তালিকায় নাম নথিভুক্ত আমি করিনি। কেন আজকে বাংলা থেকে ইংরাজি, ইংরাজি থেকে বাংলা? বাংলা একটা রাজ্য, এই ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি আছে, তারপরেও বাঙালিদের ভোটার তালিকা ইংরেজিকরণ করতে গিয়ে, সেটাকে আবার বাংলাকরণ করতে গিয়ে এই যে ডিসক্রিপেন্সি হচ্ছে, এটার জন্য তো সরকার দায়ী। নির্বাচন কমিশনের ব্যর্থতা, সফটওয়্যারের ব্যর্থতা, এটার জন্য সাধারণ মানুষের ব্যর্থতা কোথায়? এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এই যে আপনি বললেন না, বলছেন সব মানলাম, দেশের এমন কোনো নাগরিক তো নেই বা রাজ্যে এমন কোনো নাগরিক নেই যার ব্যাংকের অ্যাকাউন্ট নেই। হ্যাঁ, তো না থাকতেই পারে। ব্যাংকের নাগরিক হওয়াটা কিন্তু কোনো নাগরিকের জন্য বাধ্যতামূলক নয়। আমি বলছি রাজ্যে যারা বসবাস করে, যারা 18 বছরের ওপর, তাদের প্রত্যেকেরই ব্যাংকের অ্যাকাউন্ট আছে, না থাকতেও পারে। তো ব্যাংকের পাসবইটা দিকেই তো ঝামেলাটা বেড়ে যায়। সেটা কি এসেছে নির্বাচন? আছে তো 11টা লিস্টের মধ্যেই তো আছে। সেটা নিশ্চয়ই দেবেন, কিন্তু এটা বাধ্যতামূলক। সেখানে তো আধার কার্ড তো কোনো আসে না। তাতে আধার কার্ড না থাকলে কোনো মানুষের কি ব্যাংকে অ্যাকাউন্ট হয়েছে? আমি সেই জন্য বললাম ব্যাংকের পাসবইটা তো গ্রাহ্য করছে, তাহলে আধার কার্ড নিয়ে আমরা প্রশ্ন করছি। ব্যাংকের পাসবই আমি দেখেছি আপনি হয়তো নোটিশ অভিযোগ জানিয়েছেন, ওখানে দেওয়া আছে, তার মধ্যে ব্যাংকের পাসবই নেই। আপনি দেখান, হয়তো আমরা বুঝতে পারিনি ভাষাগত কারণে। আপনি দেখান, আমরা দেখে নিয়ে আমাদের নিজস্ব যে আছে আমরা মানুষকে জানাই। আপনি দায়িত্ব নিয়ে বলুন যে হ্যাঁ ডেকে তাদেরকে হয়রানি করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই আজকের এখানে এসেছি। যে মানুষগুলোর কাছে নির্বাচন কমিশনের দেওয়া ভোটার আই কার্ড এবং সরকারের দেওয়া আধার কার্ড ছাড়া কোন রকম নথি